তারা শামীম ওসমানের নেতৃত্বে মিছিল করতেছে না, তারা তাপসের নেতৃত্বে মিছিল করতেছে না, তারা কামালের নেতৃত্বে, তারা ওবায়দুল কাদেরের নেতৃত্বে মিছিল করতেছে না, তারা শেখ হাসিনার নেতৃত্বে মিছিল করতেছে। আর যারা শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনার ডাকে মিছিল করে, যারা শেখ হাসিনার ডাকে রাস্তায় নামে, তাদেরকে 5,000 টাকার বিনিময়ে আটকানো যায়? ইউনূসের কানের কাছে গিয়ে বলবেন, ইউনূসের চামড়া কুত্তা দিয়ে কামড়া। কানের কাছে গিয়ে এটা বলবেন, ইউনূসের চামড়া কুত্তা দিয়ে কামড়া। আওয়ামী লীগের যারা মিছিল মিটিং করতেছে এখন, তারা আওয়ামী লীগের পঞ্চম ষষ্ঠ সারির নেতাকর্মী, ষষ্ঠ সারির একেবারে তৃণমূলের মানুষজন। আপনারা তাদেরকে গ্রেফতার করবেন। আওয়ামী লীগের তৃণমূলে যখন কেউ হাত দেয়, তার হাত পুড়ে যায়। নিশ্চিত থাকেন কয়টাকে গ্রেফতার করবেন? 5 লাখ টাকা তো গ্রেফতার করে রাখছেন না। এখন তৃণমূলের মিছিল থেকে 5,000 টাকার লোভে আপনি গ্রেফতার করবেন আর 5,000 টাকা পাইবেন, আর ওই 5,000 টাকা এই মানে ঘুষের 5,000 টাকা দিয়ে আপনার সন্তানকে আপনি খাওয়াইবেন। সেই পুলিশ অফিসারকে বলতেছি, সেই মেট্রোপলিটন পুলিশকে বলতেছি, আপনার প্রত্যেকের চেহারা চিনে রাখা হচ্ছে। একদিন না একদিন বাংলাদেশে মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে, সেই দিন আপনাদেরকে বিচারের আওতায় আনা হবে। আপনাদের আত্মীয় স্বজন থেকে সবাইকে চিনে রাখা হইতেছে। 5,000 টাকা নিয়ে আপনি কোথায় কোথায় ব্যয় করতেছেন? আপনি রাস্তা থেকে এখন ধরে নিয়ে বলবেন 5,000 টাকার লোভে ধরে নিয়ে বলবেন যে আমরা এই ছাত্রলীগ ইয়ে করছি। মানে 13 মাস ধরেই তো গ্রেফতার করতেছেন, পারছেন ছাত্রলীগকে থামাতে? আওয়ামী লীগকে থামাতে পারবেন না, কারণ আওয়ামী লীগকে যারা এখন মিছিল মিটিং করতেছে, তাদের কোনো নেতা নাই, তাদের নেতা একমাত্র শেখ হাসিনা। তারা শামীম ওসমানের নেতৃত্বে মিছিল করতেছে না, তারা তাপসের নেতৃত্বে মিছিল করতেছে না, তারা কামালের নেতৃত্বে, তারা ওবায়দুল কাদেরের নেতৃত্বে মিছিল করতেছে না, তারা শেখ হাসিনার নেতৃত্বে মিছিল করতেছে। আর যারা শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনার ডাকে মিছিল করে, যারা শেখ হাসিনার ডাকে রাস্তায় নামে, তাদেরকে 5,000 টাকার বিনিময়ে আটকানো যায়? সম্ভব না। শুধু শুধু আপনারা আপনাদের জীবনটাকে ঝুঁকিপূর্ণ করতেছেন। আপনাদের প্রত্যেকের চেহারা, পুলিশ অফিসার 5,000 টাকার জন্য আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করবেন তো? আপনাদের প্রত্যেকের চেহারা মনে রাখা হচ্ছে। মনে রাখবেন, যাদের কথায় আপনি উঠতেছেন বসতেছেন, যাদের যে আদেশ নির্দেশ মানতেছেন, ওরা কিন্তু অবৈধ। 3,500 পুলিশ, বাকি সব বাদ দিলাম, 3,500 পুলিশ মানে আপনার সহকর্মীকে হত্যা করে ক্ষমতা এরা দখল করেছে। আজ পর্যন্ত সেই পুলিশ হত্যার বিচার চান নাই। এই মেরুদণ্ড আপনাদের, এই গার্ডস আপনাদের প্রতিবাদটা করেন নাই। আর এখন 5,000 টাকার লোভে ছাত্রলীগের, আওয়ামী লীগের নেতাকর্মীকে মিছিল থেকে ধরে নিয়ে যাবেন? যান, দেখতে চাই। আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো, আপনারা পরের বার থেকে পেপার স্প্রে রাখবেন, যা যা পারেন। বঙ্গবন্ধুর এই সবসময় মনে রাখবেন, বঙ্গবন্ধুর সেই ভাষণ, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। শেখ হাসিনাও এটা বলেন না, যার যা কিছু আছে তাই নিয়ে। আপনার পেপার স্প্রে আছে না, পেপার স্প্রে সাথে রাখবেন। যখন কোনো পুলিশ দেখবেন, চোখে মেরে দিবেন। গোয়েন্দা সেজে পুলিশ থাকতে পারে, মানে মিছিলে আপনার মতো মিছিলের কর্মী সেজেই থাকতে পারে। এই যে মিছিলে এখন কি হইতেছে, রাস্তাঘাট থেকে সাধারণ মানুষ মিছিলে যুক্ত হইতেছে না, খেয়াল রাখবেন এই সাধারণ মানুষের আড়ালে হয়তো গোয়েন্দা পুলিশও থাকতে পারে। কোনোভাবে যদি তাকে সন্দেহজনক মনে হয়, একবারে সাথে সাথে পেপার স্প্রে কানা করিয়া দিবেন। এই শোয়ারের বাচ্চাদের কানা করিয়া দিবেন। জয় বাংলা স্লোগান শুনে কাদের ভয়, জয় বাংলা স্লোগান শুনে কাদের গায়ে জ্বলে? রাজাকার বাহিনী। আর এখন পুলিশ কারা? পুলিশে কি কোনো মুক্তিযুদ্ধের পক্ষের কোনো পুলিশ? সবগুলো হচ্ছে রাজাকার বাহিনীর পুলিশ, সবগুলো হচ্ছে রাজাকারদের পুলিশ, জামাতিদের পুলিশ, পাকিস্তানপন্থী পুলিশ। এদের চোখ কানা করে দিবেন পেপার স্প্রে দিয়া। যার যা কিছু লগি বইটা নিয়ে মাথায় মিছিলে নামবেন। মানে এত সহজে এদেরকে ছেড়ে দেওয়া যাবে না, কারণ আপনারা কোনো ভায়োলেন্স এখন পর্যন্ত গত 14 মাস 13 মাস ধরে আপনারা কোনো ভায়োলেন্স করেন নাই। আপনাদের এটা সবসময় মাথায় রাখবেন যে আপনারা শান্তিপূর্ণ মিছিল করতেছেন, এবং এই আপনার মিছিলের সবচেয়ে বড় শক্তি হচ্ছে মানে সাধারণ মানুষ আপনাদেরকে সমর্থন করতেছে। বাংলাদেশের ইতিহাসে এগুলো খুব কমই ঘটেছে যে সাধারণ মানুষ এইভাবে আপনাদের মিছিলকে দেখে তারা খুশি হইতেছে, তারা সাহস পাইতেছে, উদ্বেলিত হইতেছে, আত্মবিশ্বাস পাইতেছে, এবং আপনাদের মিছিল দেখে তারা এই আশাটা পাইতেছে যে হ্যাঁ মানে ভালো কিছু ঘটতে যাচ্ছে। এই আশাটা পাইতেছে বাংলাদেশের তৃণমূলের মানুষজন, সাধারণ মানুষ। এইটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় শক্তি। সুতরাং আপনাদের পেছনে জনগণ আছে, এবং বাংলাদেশের একটা বিশাল পরিমাণের জনগণ হচ্ছে আপনাদের পাশে আছে। এইটা আপনাদেরকে মনে রাখতে হবে। আপনাদেরকে বাঁশের লাঠি, আমি বাঁশের লাঠি এখন বলবো না, এখন লগি বইটা নিয়ে আপনাদেরকে ইয়ে রাখতে হবে, পেপার স্প্রে রাখতে হবে যে কোনো মূল্যে। এই দখলদার বাহিনীর পুলিশকে, ওরা কিন্তু মানুষ না, ওরা কিন্তু রাজাকার বাহিনীর পুলিশ, এটা আপনাকে মনে রাখতে হবে। ওরা কিন্তু জাহাঙ্গীরের পুলিশ, অর্থাৎ ইউনূসের পুলিশ। সুতরাং ইউনূসের পুলিশের প্রতি, রাজাকার বাহিনীর প্রতি আমরা কোনো মায়া দয়া দেখাবো না। এদের কোনো মানবাধিকার নাই, পাকিস্তানপন্থীদের কোনো মানবাধিকার নাই। আপনারা মিছিল দিবেন,
জয় বাংলা, গলা ছিঁড়ে জয় বাংলা বলবেন। আপনারা ইউনূসের কানের কাছে গিয়ে বলবেন, ইউনূসের চামড়া কুত্তা দিয়ে কামড়া। কানের কাছে গিয়ে এটা বলবেন, ইউনূসের চামড়া কুত্তা দিয়ে কামড়া।